2021-22 থেকে আর কি ইলেকট্রিক্যাল যে ড্রিঙ্কসটা বাংলাদেশে বাজারজাত হয়েছে, তাই না? তো এই বাজারজাত হওয়ার পরে আমরা এটার কিছু ক্ষতিকর দিক দেখছি। এটার প্রাইসটা বেশি এবং বিএসআই যে ডকুমেন্টটা ওটাও কিন্তু নাই। কিন্তু আসলে এটা যে মার্কেটে এতটা মানুষের ইফেক্টিভ একটা ক্ষতিকারক দিক হবে, মানে ইলেকট্রিক্যাল ড্রিঙ্ক এইটার কোনো মানে হচ্ছে মানে কার্বোহাইড্রেট এবং অন্য অন্য দিক থেকে এই জিনিসটা কিন্তু ক্ষতিকারক আসলে আমাদের স্বাস্থ্যের জন্য, তাই না? তো সর্বোপরি আমি মনে করব এটার দামও বেশি বাংলাদেশের জন্য এবং এটা খাওয়াতে অনেক মানুষের ইফেক্টেড হবে, কিডনি ড্যামেজিং হওয়ার একটা চান্স থাকে। কারণ ইলেকট্রিক্যাল ড্রিঙ্কস এইটা আপনি কি দেখেন, আমি কি দেখি, কারখানাতে খুবই ব্যাড রেপুটেশন, এটা আমরা দেখতে পাচ্ছি রাইট নাও, ঠিক আছে? তো সো দ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হওয়ার জন্য, আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের ইলেকট্রিক্যাল ড্রিঙ্ক আমাদের প্রতিরোধ করতে হবে। এটা খাওয়া যাবে না, এর থেকে ভালো কোনো কিছু থাকলে সেটা আমরা খেতে পারি। এই শর্ট এনার্জির জন্য আমরা খাওয়া হয়, আমরা যে ওই যে আমাদের যখন পিপাসা পায়, গলা শুকিয়ে আসে, যখন শরীরটা একটু ক্লান্ত অনুভূতি হয়, তখন আমরা এটা খেয়ে থাকি। বাট এটা লং রানের জন্য এটা ওই রকম মানে আমাদের কোনো হেল্পফুল হয় না। এটা একটা সাইড ইফেক্ট আছে, বাট লং রান পর যখন আমরা এটা খেলাম 10 মিনিটের জন্য আমাদের শরীরে একটা এনার্জি আসে, বাট যখন 15-20 মিনিট হয়ে যাবে এরপর আমরা একটা মানে কি ওই যে আমরা হাঁপিয়ে যাই না, ওই রকম একটা ফিল আমাদের মধ্যে চলে আসে। আর এটা আমাদের জন্য না, মূলত এটা হলো যাদের ভিতরে এনার্জি ঘাটতি আছে, যেমন যারা জিম করে, হ্যাঁ ওদের কিন্তু প্রচুর এনার্জি প্রয়োজন, এটা মূলত তাদের জন্য। বাট লং রানের জন্য এটা আমাদের জন্য না, এটা আমরা জানি। বাট ওই যে কথায় আছে না, মনের সুখ সবচেয়ে বড় সুখ। হ্যাঁ, আমাদের তৃষ্ণা পায়, আমাদের মন বলে যদি আমরা এটা খাই তাহলে আমরা মানে তৃষ্ণা নিবারণ করতে পারবো, সেজন্য আমরা এটা খেয়ে থাকি। আমরা কয়েকদিন আগে শুনতে পেরেছি যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা মূলত এখন এটার মধ্যে যে পরিমাণ কম্পোনেন্টস দেওয়া দরকার তা কোম্পানি এটার থেকে কম দিচ্ছে। যেমন এসএমসির একটা, আমি সেদিনকে রিপোর্ট পড়লাম যে এসএমসির একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে, জুস, যেটা আপনার প্যাক হিসেবে পাওয়া যায়, তো ওটার মধ্যে নাকি ভেজাল পাওয়া গিয়েছে। তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা মূলত আসলে সবাই খায় না, এটা যারা অ্যাক্টিভ পারসন, যাদের আসলে এনার্জির দরকার হয় তারাই খায়। তো সেক্ষেত্রে আসলে আমরা যারা অনেক সময় ঘরে বাসায় বসে থাকি, তো ওনারা দেখা গেল যে এনার্জির জন্য অনেক সময় ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আসলে খায়, কনজিউম করে। বাট এটা খেলে মূলত মানে ভবিষ্যতে আমাদের এটার একটা অভ্যাস হয়ে আসবে। যখন আমাদের এনার্জি কম হয়ে যাবে তখন আমরা দেখা গেল যে কোনো প্রকারের খাবার না খেয়ে আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসই খাবো। তো সেক্ষেত্রে এটার একটা সাইড এফেক্ট আছে। আমাদের দেশীয় প্রোডাক্ট বলতে আপনার কয়েকদিন আগে একটা প্রোডাক্ট লঞ্চ হলো, যেমন ব্রুভানা, এটা ইউএস বেসড একটা কোম্পানি, বাট এরা বাংলাদেশে মূলত ম্যানুফ্যাকচার করতেছে। প্রোডাক্ট মোটামুটি ভালো, খেয়েও আমি মোটামুটি স্যাটিসফাইড যে ওদের প্রোডাক্টটা কনজিউম করলে আপনার একটা এনার্জির বুস্ট আপ হয়। দেখা গেল খেলাধুলার পরে আমি যদি একটা ব্রুভানার একটা ড্রিঙ্কস করি অথবা খাই, এটা সেক্ষেত্রে দেখা গেল যে আমার একটা এনার্জি চার্জ আপ হয়। আর আরেকটা প্রোডাক্ট আছে, যেমন ইউটিউবে একজন সেলিব্রিটি রাফসান্দা ছোট ভাই, ওনার একটা প্রোডাক্ট উনি খুব রিসেন্টলি লঞ্চ করেছে যে ব্লু, এটাও একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। তো সেক্ষেত্রে এটাও কনজিউম করাটা মোটামুটি বেটার, তবে এটার টেস্টটা একটু ডিফারেন্ট অন্যান্য তুলনায়। হয়তো আমি বলবো একটু আন্ডাররেটেড বলা যায়, বাট মোটামুটি ভালো, খারাপ না। ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা এটার এনার্জিটা বুস্ট আপ করে।